শরীরের ভেতরে আপনার কি করার আছে যার কারণে শরীর চলছে? শুধু আপনাকে খাবার দিতে হবে, খাবার দিতে হবে, খাবার। আর শরীর সেই খাবারটাকে হজম করে বাইরে বের করে দেবে। আপনি কিন্তু বের করেন না, শরীর বের করে। তাহলে একটাই আপনাকে কাজ দেওয়া হয়েছে, খাবার দিতে হবে শরীরকে। এই শরীরের খাবারের জন্য আমাদের শরীরের ভিতরে প্রায় 78 অর্গান আছে, অর্গান 78 অর্গান তারা বেঁচে আছে। সেখানে হার্ট বলুন, কিডনি বলুন, লাংস বলুন, ব্রেন বলুন, আচ্ছা যে সব অর্গান আছে তার সব বেঁচে আছে। কিসের জন্য? খাবারের জন্য। কারণ কি, এই খাবার শরীরে যখন প্রবেশ করে তাকে বলা হয় রস। রসের ইংরেজি নাম হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন তার মানে আমি যখনই কোনো খাবার খেলাম সেই খাবারটা হজম হয়ে আমার শরীরে রস হয়ে গেল। কারণ আমি যে আম খাই, কলা খাই, জাম খাই, মাছ খাই, মাংস খাই, যা কিছু খাই সেটা হজম হয়ে তৈরি হলো রস। কারণ আমি যখন চিবিয়ে চিবিয়ে খাচ্ছি তার রস শরীরে সংগ্রহ করে রস। এই রসকে বলছে নিউট্রিশন। এই রস থেকে তৈরি হয় রক্ত। তার মানে আমার যদি রস গড়বড় হয়, রক্ত গড়বড় হয়ে যাবে। এই যে আপনার হিমোগ্লোবিন কম, তার কারণ কি, হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য যে রস বা যে নিউট্রিশন লাগবে সেটা আপনার শরীরে নেই, সেই রক্ত প্রবলেম হবে। রক্ত তৈরি করে মাংস। আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, চামড়া শুকিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ মাংস তার যে প্রয়োজনীয় জিনিস সে রক্ত থেকে পায়। রক্ত যেহেতু পায়নি রস থেকে, সুতরাং মাংস খারাপ। মাংস খারাপ হওয়ার জন্য কদিন পরে আপনার মেদ খারাপ হয়ে যাবে, মানে চর্বি বা ফ্যাট বলে বেরিয়ে চলে যাবে, আস্তে রোগা, একদম রোগা হয়ে যাবে। এই মেদ থেকে তৈরি হয় অস্থি, মানে হাড়। তার মানে কদিন পরে আপনার হাড়েরও প্রবলেম তৈরি হয়ে যাবে। অস্থি থেকে তৈরি হয় মজ্জা। মজ্জা মানে আমাদের শরীরের রক্ত বা নার্ভাস সিস্টেম তৈরি হয় মজ্জা থেকে। আর মজ্জা থেকে তৈরি হয় শুক্র। শুক্র মানে আমাদের হরমোন, ছেলেদের শুক্রাণু, মেয়েদের ডিম্বাণু। তার মানে আমাদের এই পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে এই রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। তাই এরা বেঁচে আছে বা এরা সুস্থ আছে কিসের জন্য? শুধুমাত্র আমার খাবারের জন্য। তাহলে এই খাবার যদি গড়বড় হয়ে যায় তাহলে সব কিছু গড়বড়। এবার এটার জন্য আলাদা ডাক্তার দেখাতে হবে, কদিন পর এটার জন্য আলাদা ডাক্তার সব টাকা। কিন্তু কোনো ডাক্তারের কোনো কাজ করবে না কারণ যদি এটা ঠিক না হয়। কোনো মানুষের এটা যখন গড়বড়, সেখানে বুঝে দিতে হবে দুটো কারণ। একটা হচ্ছে আপনার লিভার, এটা হচ্ছে আমাদের লিভার। কারণ যখনই আপনি কোনো খাবার খাবেন সেই খাবারটাকে হজম করে এই রস তৈরি করতে সাহায্য করে হচ্ছে লিভার। তার মানে আপনি যদি ভুল খাবার খান, আপনি যদি বেশি খাবার খান, আপনার খিদে নেই তাও আপনি খেয়েছেন, কিংবা এমন খাবার খেয়েছেন যেই খাবারের ডিএনএ নেই। ডিএনএ কি? খাবার দাবারের ঠিকানা। ডিএনএ মানে হচ্ছে খাবার দাবারের ঠিকানা। সাপোজ ধরুন এই একটা খাবার, আবার এই একটা খাবার, দুটোই কিন্তু খাবার। এই খাবারের মধ্যে ডিএনএ আছে, এই খাবারের মধ্যে ডিএনএ নেই। তাহলে একটা মানুষ যদি এই ধরনের খাবার খায়, এই ধরনের খাবার মানে এই ধরনের যত রকমের খাবার, মানুষের তৈরি খাবার, এটাকে তৈরি করেছে প্রকৃতি, তৈরি করেছে। প্রকৃতির ভেতরে ডিএনএ আছে। তাহলে এই খাবার খেলে লিভার চিনতে পারবে, লিভার চিনতে পারলে তাকে হজম করতে পারবে, হজম করতে পারলে প্রকৃতির রস তৈরি করতে পারবে। তবে প্রকৃত রক্ত, মাছ, মাংস, তবেই আমাদের মাংস তৈরি হবে, মেদ তৈরি হবে, অস্থি তৈরি হবে, মজ্জা তৈরি হবে। যদি এই ধরনের খাবার খাই তাহলে কি হবে? শরীরে লিভার কিছুদিন চালিয়ে নেবে। কতদিন চালিয়ে নেবে? 19 বছর পর্যন্ত লিভার চালিয়ে নেবে। কারণ লিভারের একটা ক্যাপাসিটি আছে, যে কোনো একটা মেশিনের, যে কোনো একটা পাখা, তার একটা লিমিটেশন ক্ষমতা আছে। 19 বছর পর্যন্ত গড়বড়িয়ে চলে যাবে, কিন্তু 19 বছর পর থেকে ব্রেকডাউন শুরু হয়ে যাবে, তখন সে আর সহ্য করতে পারবে না। 19 থেকে পরে কি হবে? আপনার এরপরে একটার পর একটা অর্গানে গিয়ে ডিস্টার্ব করবে। সেটা আপনার হার্টে গিয়ে ডিস্টার্ব করবে, কিডনি গিয়ে ডিস্টার্ব করবে, লাংসে গিয়ে ডিস্টার্ব করবে, ব্রেনে গিয়ে ডিস্টার্ব করবে, আপনার চোখে গিয়ে ডিস্টার্ব করবে, চোখে আপনি কম দেখতে পাবেন। এরপরে আপনার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্কিন, সমস্ত জায়গায় এই প্রবলেম ডিস্টার্ব করবে। তার মানে বুঝতে পারছেন, লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার আস্তে আস্তে এই সমস্ত অর্গানগুলোতে কিন্তু প্রবলেম চালু হয়ে যাবে। লিভার কেন খারাপ? কারণ এই ধরনের খাবার আপনার বেশি, এই ধরনের খাবার আপনি খান না। সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে কি, রেণু দিয়ে এরকম খায়, পাপস দিয়ে এরকম খায়, সোমা দিয়ে এরকম খায়, ও খায়, সে খায়, আমি খেলে বিপদ।
তাদেরও প্রবলেম, তারা আপনাকে বলতে আসে না, তারাও লুকিয়ে লুকিয়ে রুবি হসপিটাল কিংবা ডিসান হসপিটাল আমলিতে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং তারও ওই একই বিপদ, যদি এই খাবার আপনি খেতে থাকেন আপনার বিপদ হবেই, ক্যান্সার হবে, আলসার হবে, সব কিছুই হবে। তার কারণ কি, শরীর বলছে আমি পারছি না। শরীর তো আপনাকে চিঠি লিখবে না, চিঠি লিখে জানাবে যে আমি পারছি না, আমাকে প্লিজ দয়া করা হোক, আমাকে দেখা হোক। শরীর যা বলার বলে দিয়েছে, অ্যাসিডিটি দিয়ে, গ্যাস দিয়ে। যখনই আপনার লিভার প্রবলেম হয় তখন আপনার শরীরে আর একটা প্রবলেম হয়ে যায়, যেটা কি, সেটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। আপনার সুস্থ লার্জ ইন্টেস্টাইনটা দেখতে এরকম, এটা হচ্ছে সুস্থ লার্জ ইন্টেস্টাইন। সুস্থ যখন আপনি 19 বছর আগে যখন আপনি সুস্থ ছিলেন, যখন আপনার কোনো প্রবলেম ছিল না, গ্যাস অ্যাসিডিটি বদহজম ছিল না, যখন এই খাবারগুলো পড়ে আছে এখানে এবং দিনের পর দিন খাবার বদহজম হয়ে যাচ্ছে, তার ফলে এই ভেতরকার যে রাস্তা বা দেওয়াল, সেই দেওয়ালগুলো ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আপনি যদি জিভ দিয়ে গালে ঘষেন দেখবেন একটা হরহর করছে, যদি এটা খসে যায় বা খুলে যায়। যখন আমরা চুন দিয়ে পান খাই মাঝে মাঝে দেখবেন এটা খসখস করে, তখন লঙ্কা খেলে, ঝাল খেলে প্রচণ্ড গালে জ্বালা জ্বালা করে। আপনার ভেতরে কি হয়েছে, এই মাছ মাংস বিভিন্ন ভুলভাল খাবার পড়ে থাকার ফলে এই যে ভেতরকার লাইন সেটা খুলে খুলে বেরিয়ে গেছে, তার নাম হচ্ছে আমা বা আমাশা। তার মানে আমাশা হয়ে আপনার শরীর থেকে মাঝে মাঝে এইসব জিনিসগুলো বেরিয়ে চলে গেছে। বেরিয়ে যাওয়ার পরে কি হয়েছে, এইখান থেকে আমাদের সমস্ত রক্তের শিরা উপশিরা তারা কি করে খাবারকে গ্রহণ করে, গ্রহণ করে কোথায় নিয়ে যায়, এই শরীরে নিয়ে যায়। তার মানে শরীর এখান থেকে খাবার কি গ্রহণ করছে, সব আমা বা বিষ। তার মানে শরীরে আপনি খেয়েছেন খাবার, কিন্তু শরীর কি নিয়ে গেছে, শরীর বিষ নিয়ে গেছে। কেন, তার কারণ এইখানে সমস্ত ক্ষয়ে চলে গেছে। তার ফলে এখানে যেহেতু আপনি ভুল খাবার খেয়েছেন, বেশি খাবার খেয়েছেন, খিদে নেই খাবার খেয়েছেন, কিংবা ডিএনএ নেই এরকম খাবার খেয়েছেন, তার ফলে এই খাবারটা এসে পড়ে পড়ে পচবে এখানে। এটাই হচ্ছে নিয়ম। এর জন্যই আপনার শরীরে রস যাবে না, মানে নিউট্রিশন যাবে না। নিউট্রিশন না গেলে রক্ত রিলেটেড প্রবলেম চালু হয়ে যাবে। যেমন আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে না, যেটা 13 পয়েন্ট সামথিং, 16 পয়েন্ট সামথিং যে হিমোগ্লোবিনটা থাকা দরকার, সেখানে 8, 9, 6 এরকম। তার মানে কত জায়গায় চলে বুঝতে পেরেছে? তার মানে আপনার শরীরে কোনো তেজই নেই, ক্ষমতা নেই। আপনার তেজ নেই মানে কি, আপনার মাংসের ক্ষমতা নেই, মেদের ক্ষমতা নেই, অস্থির ক্ষমতা নেই, মজ্জার ক্ষমতা নেই, আপনার শুক্র বা আপনার শরীরে যে হরমোন আছে তারও ক্ষমতা নেই। আপনি একজন মৃত মানুষের মতো বেঁচে আছেন। এবং এটাই যদি এক্ষুনি সমাধান না করেন তাহলে কিন্তু প্রবলেমটা বাড়বে। এবারে এই লিভার খারাপের ফলে এই জিনিসটা আপনার এখন দেখতে হয়ে গেছে এরকম। এটা তো সুস্থ, এইটা হচ্ছে অসুস্থ, মানে আপনারটা যেটা হয়েছে। আপনার কি হয়েছে, এই জায়গাগুলো ফুলে যাওয়ার ফলে এরা কাছে চলে এসেছে, সরু হয়ে গেছে। তার ফলে এখানে একটা পুকুর তৈরি হয়ে গেছে। এইখানে আপনার সমস্ত খাবার দাবার এখানে জমে পড়ে আছে দিনের পর দিন। এখান থেকে একটু আধটু আসে, সেই জন্য ভয়ঙ্কর গ্যাস, ভয়ঙ্কর অ্যাসিডিটি, পিঠে ব্যথা, কোমরে ব্যথা সমস্ত সময় হয়ে থাকছে, কারণ এই জিনিসটা হয়ে গেছে ডিস্টার্ব। এবার যদি এইটাকে আপনি ঠিক না করেন আর এইটাকে ঠিক না করেন, যতই আপনি ডায়াবেটিসের ওষুধ খান আপনার প্রবলেম সলভ হবে না। দিনের পর দিন ওষুধ বাড়বে, দিনের পর দিন সমস্যা বাড়বে, এবং সেই সমস্যাগুলো একটার পর একটা অর্গানে যাবে। কারণ এরপরের অর্গান হচ্ছে আপনার কিডনি। কারণ যখন লিভার খারাপ হবে, যখন এটা খারাপ হবে, কেন কিডনিতে যাবে, কেন প্রবলেম কেন, এটা কি আমার শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। তাহলে শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা বন্ধ, তাহলে আর একটা আমার অর্গান আছে বাইরে বেরোনো, তার নাম কি কিডনি। সে কি ইউরিন বা মূত্র ত্যাগ করি আমরা, তার ফলে কি হবে, সমস্ত বর্জ্য পদার্থ লড়াই সেখানে গিয়ে চলে যাবে। তার মানে কিডনির ওভারটাইম বেড়ে যাবে। যে কিডনি, ভাবুন একটা পাখাকে আপনি যদি চালান দিনের পর দিন, দিনের পর দিন, আপনি এক সপ্তাহ যদি কন্টিনিউ চালালেন পাখা বন্ধ হয়ে যাবে, কারণ মোটরটা পুড়ে যাবে, গরম হয়ে যাবে। তাহলে কিডনি রেস্ট পাচ্ছে না, কেন, তার কারণ এটা লক হয়ে গেছে বলে। এই লকের জন্য আপনার কিডনি কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। কিডনি যেই খারাপ হবে, তার মানে আমার শরীর থেকে এখান থেকে ময়লা বেরোচ্ছে না, এখান থেকে ময়লা বেরোচ্ছে না, প্রেশার চলে যাবে হার্টের উপরে। কেন, কারণ হার্ট শুদ্ধ রক্ত যদি না হয় তাহলে কিন্তু পুরো শরীরে গড়বড়। তখন কিডনিতে ডায়ালিসিস করতে হয়, কিডনি বেড়ে যাবে, আরও অনেক প্রবলেম হবে। তাহলে এখন যে জায়গায় প্রবলেম চলে গেছে, আমাদের দুটো অর্গানের প্রবলেম, অর্গান ডিস্টার্ব হয়ে গেছে। এক লিভার ডিস্টার্ব হয়ে গেছে, এক কোলন ডিস্টার্ব হয়ে গেছে। আমাকে যদি এখন সুস্থ হতে হয়, আমাকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কোলন ডিটক্সিফিকেশন, মানে কোলনকে ধুয়ে ফেলতে হবে। এই কোলনকে পুরো ধুয়ে ফেলতে হবে, তাহলে কোলন পরিষ্কার হয়ে যাবে। ধুয়ে ফেললে কি হবে, এই যে কোলনটা সরু হয়ে গেছে এটা আবার একটু মোটা হয়ে যাবে।
এইটা মোটা হয়ে গেলেই তাহলে আমার শরীরে জমে থাকা জিনিস হুড়মুড় হুড়মুড় করে বেরিয়ে যাবে কাল থেকে, এবং আমার শরীরের মধ্যে চাঙ্গা শুরু হয়ে যাবে। তাহলে কি পচা জিনিস ঢুকছে, সেটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমাকে করতে হবে কোলন ডিটক্সিফিকেশন। দুই কি, লিভারের মুখ ভাত, লিভার ফ্যাটি লিভার হয়ে গেছে, লিভার দুঃখী হয়ে গেছে, লিভারকেও ধুয়ে ফেলতে হবে, লিভারকেও ডিটক্স করতে হবে, লিভার ডিটক্স। তাহলে এই দুটো আমি যদি করে ফেলি আমি হয়ে যাবো কাল থেকে সুস্থ মানুষ। কিন্তু সারা জীবনের জন্য নয়, সারা জীবনের জন্য আমার কি লাগবে? আমার লাগবে খাবার বা ফুড। কারণ সারা জীবন আপনি কোলন ডিটক্সিফিকেশন করবেন, আমার থেকে লিভার ডিটক্স নেবেন, হতে পারে না। আপনার এইটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, এইটাই থাকবে সারা জীবনের জন্য। তার মানে ফুড মানে কি? ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই তিনটে হচ্ছে আপনার ওষুধ। এই তিনটে যদি আপনি ঠিক করে খাওয়া দাওয়া শুরু করে দেন, তাহলে 1 মাস 2 মাসের পর থেকে না আপনার সুগার প্রবলেম থাকবে, না আপনার হিমোগ্লোবিন প্রবলেম থাকবে, না আপনার স্কিন প্রবলেম থাকবে, না আপনার হেয়ার লস প্রবলেম থাকবে, আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, এবং সারা জীবনের জন্য। এখানে কি করতে হবে? আপনাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের সময় আপনাকে শুধুমাত্র এই ধরনের খাবার খেতে হবে। মানে আমাদের শরীরের জন্য মাছ, আমাদের শরীরের জন্য মাংস, আমাদের শরীরের জন্য দুধ, আমাদের শরীরের জন্য মিষ্টি, এগুলো কোনো খাবার নয়। ডিম, এগুলো কোনো খাবার নয়। আপনি যত খাবেন তত আপনার মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। কারণ এই খাবার যদি আপনি বন্ধ না করেন, তাহলে আপনার এই সমস্ত কবিতা শুনে কোনো লাভ নেই। আপনি শুনে বাড়ি চলে যাবেন, মাছ মাংস দুধ ঘি, কারণ ডাক্তাররা লিখে দেবে মাছ মাংস খেতে হবে, শক্তি আনতে হবে, ওষুধ খেতে হবে। যতই মাছ মাংস খাবেন ওষুধ পাল্লা বাড়বে। আপনি মাছ মাংস খান থেকে ছেড়ে দেবেন, দেখবেন ডায়াবেটিক আপনার অর্ধেক হয়ে যাবে। লোকে এই ম্যাজিকটা জানে না, এবার বলবেন এটা তো আমার মেন খাবার, এছাড়া তো আমি খেতেই পারি না। উপায় নেই, এখন আপনার রোগ বলছে আপনাকে এটা বন্ধ রাখতে হবে। বাড়িতে যদি কেউ মারাও যায়, আমরা তো অ্যাটলিস্ট 20 দিন 21 দিন পালন করি, আপনি 20 দিন পালন করে দেখুন, দেখবেন আপনার ডায়াবেটিস কোথায় থাকে। এরপরে যদি খেতে ইচ্ছে করে আপনি সপ্তাহে 1 দিন খাবেন, সপ্তাহে 1 দিন খাবেন, কিন্তু রোজ রোজ খাওয়া যাবে না। কিন্তু সপ্তাহতে যদি 1 দিন হবে, সেটাও কিন্তু ক্যালেন্ডারে লিখতে হবে আগে থেকে। কারণ মাসে এসেছে আজ, মেসো এসেছে আজ, দিদি এসেছে আজ, তার মানে রোজই হয়ে যাবে। আজ বৃষ্টি পড়ছে, আজ রোদ উঠেছে, তার মানে ওই তারিখটা ওই তারিখে যা কিছুই হয়ে যাবে ওই তারিখেই আমার হচ্ছে, তার আগে আমি খাবই না। এইটা যদি আপনি করতে পারেন, তবেই আপনার শরীরের এই দুটো অর্গানকে আপনি ঠিক করতে পারবেন। আদারওয়াইজ আপনি যেখানে যান, যা কিছু, হায়দ্রাবাদ চলে যান, ব্যাঙ্গালোর চলে যান, খাবারের যে ধরনটাকে একটু সরিয়ে দিতে হবে, দিলে প্রবলেমটা সলভ হবে। আর সেখানে দেখুন সবই ওই ফর্মুলা হচ্ছে কাঁচা। যত আপনি কাঁচা খাবেন তত দ্রুত আপনি সুস্থ হবেন। আর আপনার এই কোলন পরিষ্কার করতে হবে, কারণ ভাত খেলে এখন প্রবলেম হচ্ছে আঠার মতো আটকে যাচ্ছে এখানে। তাহলে আমরা এখন কোলন পরিষ্কার করবো, লিভার ডিটক্সিফিকেশন করবো, আর ফুড প্যাটার্ন চেঞ্জ করলে প্রবলেম সলভ হয়ে